কেউ বলে আমার নবীজি স্বপ্নে স্বপ্নে মেরাজ করছে, রুহানি ভাবে মেরাজ করছে, আমার নবীজি দেহ পড়ে আছে জমিনে আর নাকি রুহু চলে গেছে আরশে। এটা তো হইতে পারে না। আল্লাহর কি এতটুকু ক্ষমতা নাই? যেই আল্লাহ 6 দিনের ভিতরে 7 আসমান জমিন বানাইতে পারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর জন্য সাগরের মাঝখানে রাস্তা তৈরি করতে পারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কূপ থেকে উদ্ধার করে মিশরের বাদশা বানাইতে পারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বাবা সারা পৃথিবীর জমিনে জন্মের ব্যবস্থা করতে পারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর হাতের লাঠি সাপে পরিণত করতে পারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তৈরি করা বিশাল আগুনকে সেকেন্ডের ভিতরে ফুলের বাগানে পরিণত করতে পারে, সেই আল্লাহ কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ এবং রূহ একত্রিত করে 3 ঘন্টার ভিতরে মেরাজ করাইতে পারে কি পারে না? আরে আওয়াজ খুলে বলুন, পারে কি পারে না?